বিজেপি এবং আওয়ামী লীগ এই দুই দলের রাজনৈতিক চরিত্রের মধ্যে মারাত্মক রকমের মিল আছে। ফ্যানাটিক রাজনীতি এবং বিভাজনের রাজনীতি। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বিজেপিকে মেলানো যায় না। যে বিভাজনের রাজনীতি ইন্ডিয়াতে তারা করে, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, বাংলাদেশে এই হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আপনি কয়েকদিন পরে দেখবেন এখানে হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে, ওখানে পূজায় হামলা হচ্ছে, এখানে হিন্দুদের বাড়িঘর পোড়ায় দিচ্ছে, রামুতে হামলা হচ্ছে, নাসিরনগরে হামলা হচ্ছে, যশোরে হামলা হচ্ছে, নানান জায়গায় শুধু হিন্দুদের উপর হামলা হয়। কিন্তু এই যে আওয়ামী লীগ চলে গেল, এতদিনে কেন এরকম একটা দুইটা ঘটনা হয় না? কেন হামলা হয় না? আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো এতদিনে আপনারা আরও দুই চারটা ঘটনা দেখতেন। এই ঘটনাগুলো হচ্ছে ওই যে ক্যারোটিন স্ট্রিক দিয়ে কন্ট্রোলে রাখা, যে সংখ্যালঘুদেরকে বোঝানো, তুমি যদি আমার কথা মতো না থাকো তাহলে এই ধরনের নির্যাতন হতে থাকবে। ইন্ডিয়াকে বোঝানো, দেখো আমি ছাড়া বাংলাদেশি হিন্দুদের আর কোনো গার্ডিয়ান নাই, আমি চলে গেলে মেরে কুটি শেষ করে ফেলবে, বঙ্গোপসাগরে বাসায় দেবে। এই জুজুর ভয় দেখিয়ে সে সংখ্যালঘুদের এবং ইন্ডিয়ার সমর্থন আদায় করতে চায়, যেটা ইন্ডিয়াতে বিজেপি প্রকাশ্যে করে। মুসলমানদের এগেনিস্টে হিন্দুদেরকে লেলিয়ে দিয়ে নানান জায়গায় মসজিদের নিচে তারা রাম মন্দির খুঁজে পায়। দুদিন পরে পরে এরে বলবে তুমি বাংলাদেশ চলে যাও, তুমি পাকিস্তান চলে যাও। বাংলাদেশেও আওয়ামী লীগ তাই করতো, পাকিস্তান চলে যাও, তোমার এদেশে জায়গা নাই, তুমি এদেশে বিলং করো না। এবং যাকে তার অপছন্দ তাকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলাবে, নির্যাতন করবে, বের করে দিবে, বাংলাদেশি ট্যাগ দিবে। এগুলো করছে বাংলাদেশে, সেম কাহিনী তারা করছে। তো বিভাজনের রাজনীতি, ফ্যানাটিক রাজনীতি, যে রাজনীতি বিজেপি করে বাংলাদেশে এটা আওয়ামী লীগ করতো। এছাড়া আর কোনো দলকে আমরা যে ধর্ম কার্ড খেলে রাজনীতি করা, এটা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে আপনারা দেখাতে পারবেন না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে।